জৈব চাষে দেশের অন্যতম মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ড এর 20তম প্রতিষ্ঠা দিবস পালন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুরে বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদারের হাত ধরে মুক্তি নামক একটি সংস্থার প্রতিষ্ঠাতা হয় 2005 সালে। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশের সুনামের সঙ্গে উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংস্থা। মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডের মধ্যে জৈব দিয়ে চাষ, মাছ চাষ, পশু পাখি পালন, সুন্দরবনের নদী বাঁধ রক্ষায় পরিবেশ বান্ধব উপায়ে নতুন প্রযুক্তি, ঘূর্ণিঝড় প্রতিরোধে আবাসন প্রকল্প, ব্যাপক শিক্ষামূলক কর্মসূচি, প্রভাবশালী স্বাস্থ্য উদ্যোগ সহ একাধিক প্রকল্প। উল্লেখ্য, মুক্তি সংস্থা সুন্দরবনের মানুষের সেবা করার জন্য নিবেদিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 2 দশকেরও বেশি সময় ধরে ইতিবাচক প্রভাব ফেলেছে। শঙ্কর হালদার এবং এই অঞ্চলের একদল উৎসাহী তরুণ ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত। এই দিনে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে শিবনাথ শাস্ত্রী সদনে সমন্বিত উন্নয়নের নীতিকে আলিঙ্গন করে মুক্তি। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জীবিকা, পরিবেশ অধিকার এবং বিশেষ চাহিদা সচেতনতা, সমন্বিত উন্নয়ন এবং দুর্যোগ পুনরুদ্ধারের সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন মানুষকে নিয়ে 20 বছর আগে যে অর্গানাইজেশন তৈরি হয়েছিল সেটা এখন সারা ভারতবর্ষে পৌঁছে গেছে এবং আপনারা দেখলেন যে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে, সেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আমরা রেজিস্টার এবং আমরা 100% IPO লঞ্চ করেছি, 0 কুপন, 0 মিউনিসিপ্যালস অ্যান্ড এটা সাবস্ক্রাইব বাই সিডবি। এটা সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে অনেক ক্যাটেগরি মানুষ, যাদের বৃহৎ মনের মানুষ, কর্মঠ মানুষের হাত মিলিয়েছেন এবং সবাই মিলে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আমরা 1000-এরও বেশি মানুষ যারা বিভিন্ন জায়গাতে কাজকর্ম করে বিভিন্ন ফিল্ডে তারা আমাদের সঙ্গে এসছে। এই সর্বতভাবে কাজটা হচ্ছে বলেই তবে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আগামী দিনে আপনাদের লক্ষ্য এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা সার্বিক রূপ দেওয়া, কেবলমাত্র ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট নয়, এর সঙ্গে যেন তার চেতনার ডেভেলপমেন্ট, তার মূল্যবোধের ডেভেলপমেন্ট। আমাদের ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা এখন করাপশন, সেগুলোর উপরে কাজ করা। এর সঙ্গে জড়িয়ে আছি সেই 2005 সাল থেকে, যখন আমাদের ওখানে ব্রিজটাও ছিল না, লঞ্চে করে যেতে হতো, সেই গঙ্গার ঘাটে যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগতো। তখন থেকে আর আজকের মধ্যে একটা বিরাট সময়ের পার্থক্য হয়েছে এবং মুক্তির কাজের পরিসরটা অনেকটা বেড়েছে। প্রচুর মানুষকে নিয়ে কাজ করছে এবং প্রচুর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাদের কাজটা। এই পথটা খুব একটা যে সরল ছিল তা তো নয়, সে এর মধ্যে মানে আলোচনা, অনেক জায়গায় গিয়ে কিছু জায়গায় সফলতা হাসিল করা, কিছু জায়গায় সেটা না করা এবং যেখানে সফলতা হাসিল হয়নি সেখানের থেকে শিখে আগামী দিনের পথটা তৈরি করা। এইটাই এতদিনের জার্নিটা হয়েছে 20 বছরের। এবং আমাকে যখন বলতে বলা হয়েছিল এটার সম্বন্ধে, তখন আমি সেটাই বললাম যে আগামী দিনের আমাদের মুক্তির যে পথ চলাটা ঠিক করবে সেই গ্রামের মানুষেরাই ঠিক করবে। গ্রামের সবার থেকে পিছিয়ে পড়া, সবার থেকে দরিদ্র, সবার থেকে শোষিত পরিবার এবং মায়েরা মিলেই ঠিক করবে। আমরা তাদের সঙ্গ দেব। আপনারা তো প্রথম থেকেই দেখছেন যে মুক্তির কাজকর্ম কীভাবে এগিয়ে যাচ্ছে, তার একটা সার্বিক রূপ এই বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশন করা হলো। এই বছরের সবথেকে বড় যেটা তাৎপর্যপূর্ণ খবর সেটা হচ্ছে যে মুক্তি এই বছর মানে সোশ্যাল স্টক এক্সচেঞ্জে নিজেদের এনরোল করতে পেরেছে এবং এটা একটা বিরাট বড় প্রাপ্তি। মুক্তি সারা বছর ধরে আর্থসামাজিক উন্নতির জন্য বিশেষ করে যে কাজ করে যাচ্ছে, এইটা কিন্তু তার একটা বড় স্বীকৃতি এবং এই যে প্ল্যাটফর্মে মুক্তি তার নিজের জায়গা করে নিতে পেরেছে, তার মাধ্যমে কিন্তু মুক্তির মানে এই যে কাজগুলো মুক্তি করে যাচ্ছে তার জন্য যে আর্থিক সংস্থান, সেই সংস্থানের একটা বড় সুযোগ এখান থেকে মুক্তি পেতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।